মরার আগে মরে দেখো দুনিয়াটা কত কঠিন, এই ভিডিওটি তার প্রমাণ। কি ব্যাপার মা, এত তাড়াহুড়া করে ডাকলে? কি বলবে বাবা? মা তোরা বস, তারপর শুনবো। বসাকে আরে জলদি বলো, তোমার জামাইয়ের অফিস আছে তো। তুই বস, বড় জামাই বড় মেয়ে আসুক তারপরে কথা বলে। তোরা বস। কি এমন কথা যে তোমরা সবাইকে ডাকছো? অথই তোদেরকে কেন ডাকছে জানিস? তোর বাবা মরে যাওয়ার আগে আগে যে জায়গা সম্পত্তি আছে তোদেরকে ভাগ করে দিবে, তাই তোদেরকে ডাকা। ওগো তুমি কোথায়? আসো। মা অথই আসছো? বাবা জামাই কেমন আছো তুমি? তোমাদেরকে ডাকার অনেকগুলো কারণ, সেগুলো না হয় পরেই বলি। বড় মেয়ে জামাইও আসতেছে, ওদের সামনেই না হয় কথাগুলো বলি। বড় অপু আর দুলাভাই আসার পর তুমি কি কথা বলবা তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি তোমাকে একটা সাফ সাফ কথা বলে দিচ্ছি। আমি তোমার আদরের ছোট মেয়ে, আমার ভাগটা তুমি সেভাবেই করবা, এটা যেন মাথায় থাকে। বল তোমরা আসছো? এই আসো মিমি, বসো, তোমরা বসো এখানে। বসো। বাবা, মা, তোমরা আমাদেরকে এত জরুরিভাবে কেন ডাকছো? মা তোমরা আসছো খুব ভালো হয়েছে, আর তোমাদেরকে ডাকা হয়েছে একটি কারণে। দেখো, আমার তো কোনো ছেলে সন্তান নেই, তোমরাই দুটো মেয়ে, আর আমার তো বয়স হয়েছে। কখন যে উপরে ডাক চলে আসে তা তো বলা যায় না মা। তাই আমি একটা ডিসিশন নিয়েছি, আমার স্থাবর অস্থাবর সহায় সম্পত্তি যা কিছু আছে তোমাদের দু বোনের নামে আমি সমান ভাগ করে দিতে চাই। কি বলো? কথা ঠিক বলেছো। তাতে তোমাদের মতামতটা কি বলো মা? হ্যাঁ বাবা, তুমি যা বলছো একদম ঠিক বলছো। যে ডিসিশন নিছো একদম সঠিক হয়েছে। তাছাড়া তোমার বয়সও হয়ে গেছে, তোমার শরীরটাও ঠিক ভালো না, কখন কি হয়ে যায় তোমার তার কোনো ঠিক ঠিকানা নেই। তুমি যে ডিসিশন নিছো সম্পত্তি আমাদের মধ্যে ভাগ করে দিবা, এটা হইলে আমাদের জন্য অনেক ভালো হইতো। কারণ জানোই তো তোমার বড় জামাই কোনো কাজ কাম করে না, এটা ভাগ করে দিলে একটু আমাদের জন্য সুবিধা হইতো, একটা ব্যবসা ট্যাবসা করতে পারতাম। হ্যাঁ বাবা, বড় আপু যা বলেছে একদম ঠিক বলেছে, আর তুমি যা সিদ্ধান্ত নিয়েছো সেটাও একদম সঠিক সিদ্ধান্ত। কিন্তু বাবা, আমি তোমাকে একটা কথা বলেছিলাম, মনে আছে তো? আমি কিন্তু তোমার ছোট মেয়ে, তাই আমার ভাগটা কিন্তু বেশিই চাই। অথই, তোর ভাগ বেশি লাগবে মানে? তুই বাবার আদরের মেয়ে, আমি কি বাবার আদরের মেয়ে না? সম্পত্তি যদি ভাগ হয় তো সমান ভাগই হবে। তুই ছোট, ছোটর মতো থাক। বাবা, তুমি যে সিদ্ধান্ত নিছো তুমি ওইটাই করো। আপু তুই চুপ থাক, তুই এত কথা বলিস কেন? এটা আমি বুঝবো আর বাবা বুঝবে। এই থামো তো, তোমরা কি শুরু করছো তোমরা দুই বোনে? কাকে কি দিব না দেবো সেটা আমি ভালো করে জানি, তোমরা ঝগড়া করছো কেন? শোনো মা, আমার যত সয় সম্পত্তি আছে এ সব কিছুই তোমাদের দুজনের। তোমরা তো জানো আমার কোনো ছেলে সন্তান নেই, আর তোমাদের কোনো ভাই নেই, তাহলে বিশাল সম্পত্তির মালিককে তোমরা দুজন। শোনো, বেশ কয়েকদিন হলো আমার শরীরটা খুব অসুস্থ, প্রতি রাত্রে আমার পেটের ব্যথা। তোমার মা অ্যাম্বুলেন্স করে আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বললেন আমার নাকি একটা কিডনি নষ্ট হয়ে গেছে। ডাক্তার বলছেন আমাকে বাঁচাতে হলে খুব জরুরি একটা কিডনি ট্রান্সফার করতে হবে। ডাক্তারকে আমি বলেছিলাম, ডাক্তার সাহেব, টাকা পয়সা যা লাগে আমি আপনাকে দেব, আমার তো টাকা পয়সার কোনো অভাব নেই, যত টাকা প্রয়োজন যত টাকা লাগে আপনি আমাকে একটা কিডনির ব্যবস্থা করে দিন। ডাক্তার কি বলছে জানিস? ডাক্তার বলছে দেখুন, টাকা দিয়ে সব কিছু হয় না। হ্যাঁ, আপনি বাঁচতে পারেন, আপনার ছেলে মেয়ে নিকট আত্মীয়দের মধ্যে যদি ব্লাড গ্রুপ এক হয়ে যায়, তারা যদি ইচ্ছে করে তাহলে একটা কিডনি দিলে আপনি বাঁচবেন, নচেত আপনার বাঁচার সম্ভাবনা খুবই কম। মারে, এই পৃথিবীতে তোরা দুজন ছাড়া আমার তো আপন বলতে আর কেউ নেই। এত সহজে আমি পৃথিবীর মায়া ত্যাগ করতে চাই না মা। তোদের দুজনের ব্লাড গ্রুপ আমার ব্লাড গ্রুপ তো একই মা,
না, আমাকে একটা কিডনি। বাবা, তোমার কি মাথা ঠিক আছে? তোমার কি কোনো আক্কেল জ্ঞান নাই? আমার বয়স এখন কতই বা হয়েছে, তোমাকে যদি আমি একটা কিডনি দেই তাহলে আমি কিভাবে বাঁচবো বাকি জীবনটা? আমি বাবা কোনো কিডনি তোমাকে দিতে পারবো না। তুমি তোমার ছোট মেয়েকে বলো, যাকে তুমি সম্পত্তির ভাগ বেশি দিবা তাকে বলো, আমি কোনো কিডনি দিতে পারবো না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা। অথই, তুই তো আমার আদরের মেয়ে, অনেক আদর যত্ন করে তোকে বড় করেছি, তুই তো আমাকে একটা কিডনি দিবি, তাই না মা? চুপ করো তো বাবা, কি এসব আবল তাবল কথা বলছো? সবে মাত্র আমার বিয়ে হয়েছে, আমার কাঁচা বয়স, এখনো আমার একটা বাচ্চা কাচ্চা হয়নি, আর তুমি আমাকে বলছো আমি কিডনি দেব? না 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 না, অসম্ভব, আমি দিতে পারবো না। কি বলিস মা, তুই আমাকে একটা কিডনি দিয়ে বাঁচাবি না? তোকে না অনেক আদর করে করে পিঠে করে মানুষ করেছি, কি আর করা। জামাই বাবাজি, তোমরা দুজনের মধ্যে কেউ একজন আছো, আমাকে একটা কিডনি দিয়ে বাঁচাবে? আরে বাবা, আপনি এসব কি বলতেছেন? কিডনি দেব মানে আমি কই থেকে কিডনি দিব? শুনেন বাবা, ওই যে আমি কোনো কিডনি টিডনি দিতে পারবো না, আমার বয়স বা কত হয়েছে। ওই যে আপনার জামাই আছে না, বড় জামাই, ওর থেকে নেন। আর আমার কিডনি নিয়েও আপনার কোনো লাভ হইব না, কারণ আমার রক্তে সমস্যা আছে, আমার SBS পজিটিভ বাবা। আমার কিডনি আপনি লাগাইবেন, সাথে সাথে মারা থাকবে। আর চেয়ে বরং ভালো ওই যে বড় জামাইয়ের কিডনিটা নেন। এই, তুমি কি করো? ঠিকই তো বাবা, তুমি আমার স্বামীকে কেন বলতেছো এই কথাটা? ও যা বলেছে একদম ঠিক বলেছে। তোমার বড় মেয়ের জামাই তো আছে, তাকে বলো। বাবা, একটা কিডনি দেওয়া তো কোনো ব্যাপার না, আর একটা কিডনি দিলে মানুষ মরে না। আর তাছাড়া আপনাদের তো একটা কথা বলাই নেই, আমার তো ডায়াবেটিস বাবা, তাই না? আসলে দিতে পারতাম, তারপরেও আপনার রক্তের গ্রুপ আমার রক্তের গ্রুপ তো মিলবে না। আপনার বি পজিটিভ ও নেগেটিভ বাবা, দিলে আপনার মেয়েরাই দিতে পারতো। আরে দুলা ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা কখন আইছেন? আব্বা, ওই বাবা, ওই বাজারে ভালো ফল পাই নাই, লেগে বাইসে বাইসে কয়েকটা নিয়ে আইছি। মা, ওই দুলা ভাই আইছে, বুবুর আইছে, খাউন টাউন দিছিল তো। আব্বা, ওই বুবু দুলা ভাই এরা আইছে কি লিগে? আসছে বাবা, আমি ডেকে এনেছি, কারণ আমার তো সময় শেষ, কখন মারা যাব ঠিক নেই। আর ওই যে আমার স্থাবর অস্থাবর সয় সম্পত্তি যা কিছু আছে, ওদের দুজনকে ভাগ করে দিতে চাই। ও, ওই তোমার জমি জমা ব্যাংক ব্যালেন্স যা আছে 2 ঘন্টা ভাগ করে দিবা? হ্যাঁ, হ্যাঁ। এই তো ভালো ভালো। আর একটা কথা বাবা, তোকে তো বলাই হয়নি। কি কথা বাবা? সেটা হলো, তোর মা আমাকে সেদিন ডাক্তারের কাছে নিয়ে গেল না, ডাক্তার তো পরীক্ষা নিরীক্ষা করে দেখছে যে আমার একটা কিডনি নষ্ট। তো ওদেরকে এই জন্য ডেকেছি, ওদের 4 জনের মধ্যে কেউ যদি একটা কিডনি দেয়, তাহলে আমি পৃথিবীতে আরো কিছুদিন বেঁচে থাকতে পারতাম। বাবা, তোমার একটা কিডনি নষ্ট? হ্যাঁ। ও মা, বাবার একটা কিডনি নষ্ট করি, তোমরা তো আমার কাছে কও নাই। এই কয়দিনের মধ্যে একবারও তোমরা জানাইলে না। এখন কিডনি কেটে দিব, বড় বুবু না ছোট বুবু? কেউ দেবে না বাবা। হ্যাঁ, কেউ দিব না? না কি কও বাবা, তোমার মাইয়া তোমার কিডনি দিয়ে বাঁচাইবো না? না, কেউ দেবে না। ও বুবু, বুবু, তুমি আব্বার একটা কিডনি দিবা না? ছোট বুবু, তুমি কি আব্বার কিডনি দিবা না? বাবা, এরা তোমার কিডনি না দিলে তাতে কি হয়েছে? তোমার পোলাই আছে তো, তুমি হয়তো অগমত আমারে জন্ম দাও নাই, আমারে রাস্তা থেকে নিয়ে আইছো, তাই বলে কি আমি তোমারে কোনোদিন কইছি তুমি আমার আব্বা না? হ্যাঁ, তুমি কি কোনোদিন বুঝতে দিছো আমার আব্বাই নাই, আমার মাই নাই, রাস্তা থেকে আমারে তুমি নিয়ে আইয়া পোলার মতো মানুষ করছো? আব্বা, ওই যে তুমি কইলে না তোমার সম্পত্তি একবার 2 জনের নামে ভাগ করে দিবা, তোমার সম্পত্তি দিয়ে আমি কি করু? আরে আমার সম্পদ তো তোমরা 2 জন, এই 2 জন যদি আমার কাছে থাকে, আল্লাহ দুনিয়ার সব সম্পত্তি আমার কাছে, আমার সম্পত্তি লাগবো না আব্বা। এরা না দেখ তোমার কিডনি আমি দিমু, মনে আছে না মা? কিছুদিন আগে আব্বার ব্লাড লাগছিল, আমার রক্ত দিয়েছিলাম, তার মানে কি আমার ব্লাড আর তোমার ব্লাড কিন্তু এক। তুমি আমার জন্ম দাও নাই, তাতে কি ব্লাড কানেকশনটা কিন্তু ঠিক আছে। আমার একটা কিডনি দিমু আব্বা। ওই ছোটবেলায়
আমার মা আমার বাপে যখন আমার রাস্তায় ফালাই দিয়ে গেছিল, কোলে কইরা এই মায়ের কাছে দিছ, আদর দিয়া যত্ন দিয়া আমার পোলার মতো মানুষ করছে। আমি ভুলে যাই নাই, আমি যখন যা চাইছি আমার দিছ, কোনো কিছুর অভাব দাও নাই। আজকে তোমরা যদি আমার না নিয়ে আইতা, আমার রাস্তায় তো কুত্তে শেলে খাইতো। বাবা তুমি তো জন্ম দাও নাই আমারে, তাই বললা আমার আব্বা আমি বাচ্চা থাকতে মরে যাইব? এটা কি হয়? ওকে সম্পত্তি দিয়ে দাও, সম্পত্তি তোকে বাই করে দাও। এই সম্পত্তি দুইটা আমার থাকলে চলবো, আমার আর কিছু লাগবো না, আমার আর কিছু তোমাকে বলছিলাম না, আমাকে তুমি সব খুলে বলো, আমার কথাটাই ঠিক হলো। কিন্তু তোমরা আমার কাছে এতদিন কম নাই কি লেগে? তোমার যে একটা কিডনি নষ্ট, আব্বা আমার কাছে কম নাই কি লেগে? তুমি আমি আমি ভালো ডাক্তারের কাছে নিয়ে যাবো, মাদ্রাজ যাবো, কিডনি ট্রান্সফার করা যায়। আব্বা তুমি টেনশন করো না, তোমার কিচ্ছু হইব না, আমি আছি তো। আরে তোমার পোলাই আছে। আব্বা আব্বা সব কিছু পরে হইব, আগে তোমার ডাক্তারের কাছে নিয়ে যাই, আগে তোমার চিকিৎসা। ও বাবু, তোমার সম্পত্তির উপর আমার এক বিন্দু লোভ নাই, আমার কয়টা দিন সময় দাও, আব্বারে ডাক্তার দেখাই, আব্বারে সুস্থ করি, ইয়ার পর তোমরা সম্পত্তি নিয়ে নিও। আমার সম্পত্তি লাগবো না, আমি তো কইছি এই দুইটাই আমার সম্পত্তি, এই দুইটা থাকলে আমার চলবো। আব্বা উঠো, উঠো আব্বা। দাঁড়া, দেখ তোরা দেখে নে, তোরা আপন সন্তান হয়ে আমাকে কেউ কিডনি দিতে চাচ্ছিস না। আমার ভালো সন্তান আমাকে কিডনি দেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে গেছে। আসলে তোরা কি ভেবেছিস যে সত্যি সত্যি আমার কিডনি নষ্ট হয়েছে? না না রে না, আমার কোনো কিডনি নষ্ট হয়নি। আব্বা তার মানে তোমার কিডনি নষ্ট হয় নাই? না বাবা, তাহলে তুমি যে কইলে তোমার কিডনি নষ্ট। আমি শুধুমাত্র আমার সন্তান দুটোকে পরীক্ষা করছিলাম যে আমার কোনো বিপদের সময় এরা আমাকে সাহায্য করতে পারবে কি না। দেখি না, আমার জীবনের সবচেয়ে বড় ভুল করেছে এদেরকে জন্ম দিয়ে, এদেরকে জন্ম। আল্লাহ তোমার ধরে লাখো কোটি শুকরিয়া আল্লাহ, আমার আব্বার কিছুই হয় নাই, আমার আব্বার কিছু হয় নাই। আমার স্থাবর অস্থাবর সয় সম্পত্তি থেকে আমি তোদেরকে বঞ্চিত করলাম। আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি আমার এই পালক সন্তানকে আমি দিয়ে গেলাম। আজ থেকে আমার রক্তের সন্তান, রক্তের সন্তান, রক্তের সন্তান, তোমরা বেরিয়ে যাও, আর এক মুহূর্তে এখানে থাকবে না, যাও বেরিয়ে যাও বাবা, বেরিয়ে যাও। বাবা আব্বা ওরা বুবুরা ভুল করছে, বাবা ক্ষমা করে দাও, আমার সম্পত্তি লাগবো না তো আব্বা, আমি তো কইছি আমার সম্পত্তি লাগবো না, তোমরা থাকলেই চলবো। না, ওদের কোনো ক্ষমা হবে না, আমার চোখের সামন থেকে ওদেরকে যেতে বলো। যাও, বসে আছো কেন এখন পর্যন্ত? বুবু বুবু তোমরা যাইও না বুবু, বুবু তুমি থামো, ওদেরকে যেতে দাও। আব্বা আব্বা ওরা ভুল করছে। আবার যা বসে আছো কেন? যাও বেরিয়ে যাও। ও বুবু বুবু যাইও না বুবু, বুবু আব্বা আব্বা ওরা ভুল করছে, ওরা বুঝে নাই আব্বারা ভুল করছে, ওকে ফিরে আনো আব্বা, ওকে সম্পত্তি দিয়ে দাও, আমার সম্পত্তি চাই না আব্বা, আমার সম্পত্তি চাই না। আরে বাবা না, তুই আমার সন্তান, তুই আমার একমাত্র সন্তান। ভিডিওটা দেখে সত্যি আমার চোখে জল এসে গেছে। সন্তান খালি হলে হবে না, বাবা মার প্রতি ভক্তি শ্রদ্ধা যদি না থাকে, সে সন্তানদের কী করে? এতটা কষ্ট করে ছোটোবেলা থেকে লালন পালন করে উঠে, বাবা মার প্রতি যদি এতটা দয়া না থাকে, যদি মমতা না থাকে, তার মতন কষ্ট আর নেই। ভিডিওটা খুবই ভালো লাগলো, এত সুন্দর একটা মেসেজ দেওয়ার জন্য ভাই তোমাদের হাজার স্যালুট। খুব খুব ভালো লাগলো ভিডিওটা।